এক সময় ছিল যখন শালবন নামের অরণ্য ছিল শান্ত, সম্প্রীতিময়। সব পশু পাখি মিলে মিশে বসবাস করত। রাজা সিংহের রাজত্বে কেউ অভুক্ত থাকত না, কেউ নিরাপত্তাহীনতায় ভুগত না। সেই অরণ্যে থাকত রাজা সিংহ, অরণ্যের বুদ্ধিমান ও দয়ালু রাজা। চঞ্চল বানর, কৌতূহলী ও দুষ্টু কিন্তু সাহসী। মিঠু টিয়া, খবরি পাখি, সর্বত্র উড়ে বেড়ায়। কানাই খরগোশ, শান্ত স্বভাবের তবে চরম বিপদে বুদ্ধি দেয়। ভল্লু মহিষ, বলশালী ও রক্ষণশীল। নেকো বাঘিনী, বাইরে রুক্ষ, ভিতরে স্নেহশীলা। মান্দার শেয়াল, ধূর্ত ও ষড়যন্ত্রকারী, প্রধান খলনায়ক। চঞ্চল বানর গাছের ডালে ঝাঁপ দিচ্ছে আর বলছে, আজকে আম গাছে খুব পাকা আম। মিঠু উড়ে এসে বলে, ও চঞ্চল, আজ একটা অদ্ভুত জিনিস দেখেছি জঙ্গলের উত্তরে। কি রে মিটু, আবার কি বাঘ এসে পড়লো? না, এবার মানুষ এসেছে, বড় বড় যন্ত্র নিয়ে মাটির গভীরে কিছু খুঁড়ছে। তখন আশেপাশে অন্য প্রাণীরা এসে জড়ো হয়। আবার মানুষ এসেছে? মানুষ মানেই সমস্যা, বন কেটে নদী মাটি দিয়ে ভরিয়ে দেয় ওরা। তখন রাজা সিংহ বলে, শান্ত হও বন্ধুগণ, আগে খোঁজ নিতে হবে আসলেই কি হচ্ছে। চঞ্চল, মিঠু, কানাই, তোমরা উত্তর বন ঘুরে এসো, সাবধান থেকো। চঞ্চল উচ্ছ্বসিত হয়ে বলে, জি রাজা মশাই, একদম গুপ্তচরের মতো যাব। তারা যাত্রা শুরু করে। আর এইভাবে শুরু হয় অরণ্যের রক্ষকদের অভিযান। সামান্য বানর, এক পাখি, এক খরগোশ, কিন্তু এরা জানে অরণ্য মানে শুধু গাছ নয়, এটা তাদের জীবন। গভীর বন, পাতার ফাঁক দিয়ে আলো ঢুকছে। চঞ্চল, মিঠু আর কানাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ চঞ্চল চোখ বড় বড় করে বলে, ওইদিকে দেখি ধোঁয়া উঠছে। তখন মিঠু উড়তে উড়তে বলে, সেই তো, লাল ক্যাম্প বসেছে, অনেকগুলো মানুষ, আর কাঁটাতারের বেড়াও লাগিয়েছে। কানাই বলল, চলো একটু কাছে গিয়ে দেখি, সাবধানে যেন কেউ আমাদের দেখতে না পায়। তারা লুকিয়ে যায় এক ঝোপের আড়ালে। আলো পড়ে মানব ক্যাম্পে। একটা টেন্ট, মেশিন, কিছু লোক খুঁজছে, কেউ জিপ নিয়ে যাচ্ছে। একজন মানুষ উচ্চস্বরে বলে উঠল, এই জায়গাটা খালি করে ফেলো, শীঘ্রই এখানে রাস্তা হবে। বাঁশ গাছ সব কেটে ফেলতে হবে। সরকারের অর্ডার আছে, এখানে রিসর্ট হবে। বনের মাঝখানে বিলাসবহুল হোটেল। চঞ্চল ফিসফিস করে বলল, এই যে আমাদের বন নষ্ট করে দিচ্ছে। মিঠু, চলো রাজাকে জানাই, এটা বড় বিপদ। তারা ফিরে যায় তাদের গভীর অরণ্যে রাজা মশাইয়ের কাছে। সেখানে তারা যা যা দেখেছে ও শুনেছে সমস্ত কিছু রাজা সিংহকে জানালো। পাশ থেকে নেকো গর্জে ওঠে বলল, তাহলে তো যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। ভল্লু তখন বলে উঠে, আমরা কি পারবো ওদের ঠেকাতে? রাজা সিংহ গম্ভীর কণ্ঠে বললেন, পৃথিবীতে শক্তি কেবল গায়ে নয়, মনে। আমাদের গায়ে আগুন নেই, কিন্তু ঐক্য আছে। মিঠু, তুমি পাহাড় পেরিয়ে দক্ষিণ বনে খবর পাঠাও, হস্তিরা যেন আসে। চঞ্চল, তুমি পশ্চিম বনের পক্ষীদের ডেকে আনো। রক্ষকরা তখন জানে সামনে এক বিশাল যুদ্ধ আসছে, কিন্তু তারা ভয় পায় না, কারণ এই অরণ্য তাদের জন্মভূমি, তাদের হৃদয়। গভীর রাত, অরণ্য ফাঁকা। নেকো আছে পাহারায়। ঝোপঝাড়ের আড়ালে ধীরে ধীরে অরণ্যে প্রবেশ করে শেয়াল মান্দার। তার মুখে ধূর্ত হাসি। মান্দার চুপি চুপি বলল, বনের রাজা তো বড় আত্মবিশ্বাসী, জানে না আমার সাথে শহরের দালালদের গোপন চুক্তি আছে। এই অরণ্য বিক্রি হবে, আর আমি হব নতুন রাজার উপদেষ্টা। নেকো গর্জে ওঠে পেছন থেকে বলে, তুই এখানে কি করছিস মান্দার? মান্দার হকচকিয়ে যায়। ওহ, আমি শুধু দেখছিলাম সব ঠিকঠাক চলছে কিনা। আমার চোখকে বোকা বানানো এত সহজ নয়, আমি তোকে সন্দেহ করছিলামই। নেকো বলল। এরপর মান্দার ভয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে সবাই জড়ো হলো এক মহাপরিষদে। নানা দিক থেকে প্রাণীরা এসে পৌঁছায়, হস্তিরা, সজারু, উল্লুক, বুনো মুরগি, সাপ, এমনকি অলস ভালুকও। মঞ্চে তখন বিশাল সমাবেশ। রাজা সিংহ কেন্দ্রে, চারপাশে নানা প্রাণী। রাজা সিংহ বললেন, বন্ধুগণ, আমাদের বন বিপন্ন। আমরা যুদ্ধে যাচ্ছি না, আমরা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যাচ্ছি। হস্তি নেতা গম্ভীর কণ্ঠে বল, আমাদের বজদল প্রস্তুত। যারা গাছ কাটবে তাদের রাস্তা আমরা বন্ধ করব। উল্লুক বলে, আমরা ওপর থেকে হামলা করব, ডাল ঝাঁকিয়ে ওদের ভরকে দেব। চঞ্চল বলল, আমি আবার গুপ্তচর হয়ে যাব, মান্দার আর মানুষের মধ্যে কি হচ্ছে তা জেনে আনব। রাজা সিংহ বললেন, তবে আগে সত্য জানতে হবে, মান্দার সত্যিই শত্রু নাকি কেবল ভয় পেয়েছে।
চঞ্চল ও মিঠু মান্দারের পিছু নেয়। ঝাপসা আলো, পাহাড়ি পথে তারা দেখে মান্দার এক লোকের সঙ্গে কথা বলছে। বনের পশুরা বিশ্বাস করে আমি তাদের বন্ধু। তুমি যন্ত্রপাতি নিয়ে এসো, বাকিটা আমি দেখে নেব। লোকটা তখন মান্দারকে বলল, ভালো কাজ করলে পুরস্কার পাবি শেয়াল ভাই। মিঠু ফিস ফিস করে বলে, তাহলে সব প্রমাণ পাওয়া গেছে, চলো ফিরি, সবাইকে বলতেই হবে। কিন্তু ফেরার পথে তাদের দেখে ফেলে এক লাঠি হাতে মানুষ। শুরু হয় পেছন ধাওয়া। জঙ্গল জুড়ে চঞ্চল আর মিঠু পালাচ্ছে, মানুষেরা খোঁজ করছে। একজন মানুষ চিৎকার করে বলে, ওই বানটা ক্যাম্পে ঢুকেছিল, ওর পেছনে যাও। চঞ্চল গাছ থেকে গাছ লাফিয়ে যায়, মিঠু উড়ে উড়ে নির্দেশ দেয়, তারা সফলভাবে পালিয়ে যায়। চঞ্চল হাঁপাতে হাঁপাতে বলে তারা মান্দারের সঙ্গে মিলে চক্রান্ত করছে, বনের নিচে খনিজ আছে, তাই মানুষ রাস্তা করতে চায়। রাজা সিংহ গর্জে ওঠে, মান্দারকে ডাকে। মান্দার মাথা নিচু করে আসে। মান্দার ধূর্ত গলায় বলে, আমি তো শুধু তোমাদের ভবিষ্যতের কথা ভেবেছি রাজামশাই। বনে বিদ্যুৎ আসবে, রাস্তা হবে। নেকো গর্জে উঠে বলে, আর প্রাণীরা থাকবে শুধু খাঁচায়। সমস্ত কিছু শোনার পর রাজা সিংহ মান্দার শেয়ালকে শাস্তি হিসাবে নির্বাসনে পাঠিয়ে দেয়, কারণ সে বনের রক্ষক নয়, সে হলো ধ্বংসকারী। অন্যদিকে অরণ্যের সকল প্রাণীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তার নেতৃত্ব দিচ্ছে নেকো বাঘিনী। জঙ্গলের প্রতিটি প্রাণী তখন যেন সৈনিক। যে বানর দুষ্টুমিতে দিন কাটাতো, সে আজ যোদ্ধা। যে খরগোশ দৌড়ে বেড়াতো, সে আজ সংবাদবাহক। বানর লতা টেনে টেনে বেঁধে রাখছে, পাখিরা ডালে বসে সুরক্ষা সংকেত দিচ্ছে, অন্যদিকে হাতিরা পাহাড়ি পথ আটকে রেখেছে। এরপর সন্ধ্যার সময় রাজা সিংহ সব প্রাণীদের একত্রিত করে বললেন, আমরা আজ যুদ্ধ করতে যাচ্ছি না, নিজেদের রক্ষা করতে যাচ্ছি। আমরা কেউ কাউকে একা ফেলে দেব না। আমরা যারা কথা বলতে পারি না তাদের জন্য লড়ব, যেমন গাছ, পাখি, জলের ধারা। সবাই একসঙ্গে অরণ্য রক্ষা করব, একসাথে থাকব। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়, তারপরেই রাত নামে। দূরে মানুষের যন্ত্রের শব্দ শোনা যাচ্ছে। ভোরের আলো ফোটার আগেই যুদ্ধ শুরু হবে। কিন্তু এই যুদ্ধ অস্ত্রের নয়, এই যুদ্ধ বুদ্ধি, ধৈর্য আর ঐক্যের। পরদিন ভোর বেলা মানুষের দল ক্যাম্প থেকে রওনা দিয়েছে, ট্রাক, মেশিন, ট্রলি নিয়ে। তারা জঙ্গলে ঢুকে, কিন্তু পথে গর্ত, লতা, গাছের গুঁড়ি, গাড়িগুলো ফাঁদে পড়ে একে একে। তখন একজন মানুষ বলল, বিপদ হয়ে গেছে, আমাদের ট্রাকের চাকা কাঁটা ঝোপে আটকে গেছে। অন্যদিকে আরেকজন বলে উঠে, ওইদিকে একটা বিশাল গর্তে পড়েছে আমাদের যন্ত্রপাতির ট্রলিটা, সবাই সাবধান। অন্যদিকে বানর ও টিয়া একসাথে চিৎকার করতে থাকে, ওরা আসছে, ওরা আসছে, আর রাস্তায় আমাদের পাতা ফাঁদে পড়েছে। ভল্লু ও হস্তিরা ধাক্কা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এর ফলে মানুষের দল পিছু হটতে বাধ্য হয়। এসব দেখে একজন মানুষ বলে, এত প্রাণী একসাথে, এ তো অসম্ভব। মানুষেরা বুঝতে পারে অরণ্য কেবল গাছের নাম নয়, এ এক জীবন্ত পরিবার, যেখানে বানর, খরগোশ, হাতি, টিয়া সবাই এক হৃদয়ে বাঁধা। তারপর যুদ্ধ থেমে যায়, মানুষ ফিরে যায়, অরণ্যের সব প্রাণী আনন্দে উল্লাস করতে থাকে। তখন রাজা সিংহ বলেন, এই জয় আমাদের নয়, এই জয় অরণ্যের। অরণ্য বাঁচুক, একতা জিতুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।